আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রথমে আমরা স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ডে যাব। ওয়ার্ডে গেলে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আরো বেশ কিছু টেমপ্লেট দেখতে পাচ্ছি। তা আমরা এই মোর টেমপ্লেটে ক্লিক করলে এই টেমপ্লেটগুলো দেখতে পাবো। আমরা এদিকে যাচ্ছি না, এখন আমরা শুধু ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে এখানে ফাইল, হোম, ইনসার্ট অনেকগুলো আছে। আমি প্রথমে হোম থেকে শুরু করে ফাইলে পরে আসব। এখানে আমি প্রথমে দেখতে পাচ্ছি কাট কপি পেস্ট। তাহলে কাট কপি পেস্ট আমি কিভাবে করব? প্রথমে এখানে আমি এই একটু বড় করে নিচ্ছি আমার কার্সরটা। তাহলে এখানে লিখলাম জাহিদুল ইসলাম চৌধুরী, এভাবে লিখলাম। এখন আমি জাহিদুল ইসলাম চৌধুরী এটাকে যদি কপি করি, এখানে প্রথমে সিলেক্ট করব, মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে টান দিব। টান দিলে এটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে আমি কপিতে ক্লিক করব, অথবা এখানে শর্টকাট কি আছে কন্ট্রোল সি, নিচে একটু করে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোল সি আছে। এখানে এই কপি আইকনে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এখন আমার কার্সরটা এখানে ক্লিক করলাম, কিবোর্ড থেকে এন্টার দিয়ে কার্সরটা নিচে নিয়ে আসলাম। এরপরে পেস্টে ক্লিক করলাম, আবার পেস্টে ক্লিক করলাম, আবার পেস্টে ক্লিক করলাম, অথবা আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি, এখানে দেখেন আপনার এই মাউসের কার্সর আনলে কিন্তু কন্ট্রোল প্লাস ভি দেখাচ্ছে। কন্ট্রোল প্লাস ভি মানে এত প্লাস দিতে হবে এমনটা না, অর্থাৎ কন্ট্রোল চেপে ধরে ভি ছাপতে হবে। ঠিক আছে, তাহলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি এভাবে দিতে থাকি। তাহলে দেখেন এখানে কিন্তু অনেকগুলো হয়ে গেছে। এখন আমি যদি চাই যে আগে অর্থাৎ আমরা কপি করছি, কপি করে পেস্ট করেছি, এখন কাট করব। তাহলে কাট কিভাবে করব? আমি অর্থাৎ এখানে চৌধুরীটা কেটে ফেলবো। তাহলে কার্ডে ক্লিক করলাম। তাহলে কার্ডে ক্লিক করে আমি যদি এখানে পেস্ট করতে চাই, অর্থাৎ আমি নিচে নিয়ে আসলাম কার্সরটা। নিচে নিয়ে আসার পর আমি যদি এখানে ক্লিক করি, তাহলে পেস্ট, এই পেস্ট হয়ে গেল। তাহলে আপনি জিনিসটা কি বুঝতে পারছেন? আমি যখন এভাবে কপি করে এখানে ক্লিক করে পেস্ট করলাম, তাহলে কিন্তু আগের এই জাহিদুল ইসলাম চৌধুরী এটাও আছে, আবার পেস্ট করার সাথে সাথে আরেকটা অবিকল হয়ে গেল তার মতো। ঠিক আছে, আচ্ছা আমি যখন কাট করছি, মনে করেন আমি ইসলামকে কাট করতেছি, ইসলামকে কাট করার পরে আমি যখন, তাহলে ইসলাম কিন্তু এই জায়গা থেকে চলে গেছে। তাহলে আমি এখানে ক্লিক করলাম, অর্থাৎ যেখানে ক্লিক করে কার্সর রেখে আমি পেস্টে ক্লিক করলাম, সেখানে কিন্তু আবার কি পেস্ট অর্থাৎ ইসলাম হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কাট এবং কপির মধ্যে পার্থক্য। অর্থাৎ কাট করলে আগেরটা অর্থাৎ আপনি যেটাকে সিলেক্ট করছেন সেটা কিন্তু কেটে যাবে, আবার পেস্টে ক্লিক করলে এটার মতো অবিকল আরেকটা হবে। কিন্তু যখন কপি করে পেস্ট করবেন তখন আগেরটাও সেম থাকবে, এটার মতো হুবহু আরেকটি কিন্তু পেস্ট করলে হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কাট এবং কপির মধ্যে পার্থক্য। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আসি, এখানে একটা ফরম্যাট পেইন্টার আছে। তাহলে আমি এখানে মনে করেন এটাকে এভাবে ক্লিক করে এখানে লাল করলাম, এভাবে লাল করলাম। লাল করার পরে আমি চাচ্ছি এই অংশটা মনে করেন আবার যদি লাল করতে যায়, তাহলে এভাবে সিলেক্ট করতে হবে। তো আমি সেটা না করে আমি এই অংশটা সিলেক্ট করে এখানে অর্থাৎ ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমার কার্সরটা কিন্তু এখানে কি হয়ে গেছে, অর্থাৎ একটা চিকন অর্থাৎ ছোট্ট একটা চিহ্ন চলে আসছে। আমি যতটুকু যেখানে যেখানে আবার কি টান দিব, ঠিক আগের কালারটা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি এখানে আসি, আমি যখন এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি চাইলে এখান থেকে অর্থাৎ ফন্টের স্টাইলগুলো চেঞ্জ করে দিতে পারি। এখানে বিভিন্ন ফন্ট আছে, বিভিন্ন স্টাইলের ফন্ট। আপনি মাউসের এই চাকাটা অর্থাৎ লেফট এবং রাইট বাটনের মাঝখানে যে চাকাটা আছে এটা যদি উপরে নিচে ওঠানামা করেন, অথবা কিবোর্ড থেকে আপনি যদি আপ ডাউন বাটনগুলো কি অর্থাৎ আপেরও এবং ডাউনেরও যদি উপরে নিচে ওঠানামা করেন, তাহলে কিন্তু এখানে ফন্টগুলো চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, আচ্ছা আপনি যে ফন্টটা সিলেক্ট করবেন আপনার লেখার স্টাইলটা কিন্তু ওই ফন্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপর আপনি চাইলে সাইজ এখান থেকে বড় ছোট করতে পারবেন। এখানে বড় ছোটর মধ্যে আপনি চাইলে এখানে অর্থাৎ 72 পর্যন্ত বড় করতে পারবেন। এরপরে যদি আপনার বড় করতে হয় তাহলে আপনাকে কন্ট্রোল চেপে ধরে সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের দ্বিতীয় অংশটা দিতে হবে। অর্থাৎ এখানে থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দুইটা আছে কিবোর্ডের মধ্যে, ওই দ্বিতীয় অংশটা
আপনাকে এভাবে চাপতে হবে, তাহলে আপনার বড় হতে থাকবে। আর যদি প্রথম অংশ চাবেন তাহলে কিন্তু আস্তে আস্তে এটা ছোট হতে থাকবে লেখাটা, ঠিক আছে। আর আপনি যদি এখান থেকে ম্যানুয়ালি দিতে চান তাহলে এখানে অর্থাৎ 72 পর্যন্ত দিতে পারবেন। এখানে সাধারণত ফন্টগুলো কিন্তু আমরা 12 সাইজ থাকে, 12 সাইজ দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমি এই লেখাটা সিলেক্ট করার পরে বোল্ডে ক্লিক করলাম, বোল্ড হলো। আবার ক্লিক করলে বোল্ডটা চলে যাবে। ইতালিকে ক্লিক করলে ইতালিক হবে, বাঁকা হবে। আবার ক্লিক করলে বাঁকাটা চলে যাবে। আন্ডারলাইনে ক্লিক করলে আন্ডারলাইন আসবে, আবার ক্লিক করলে আন্ডারলাইন চলে যাবে। এখানে যদি আমি অর্থাৎ এখানে একটা ছোট্ট তীর চিহ্ন আছে, তীর চিহ্নতে যদি ক্লিক করি এখানে একটা লিস্ট আসছে। এই লিস্টের মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু আন্ডারলাইন আছে, আপনি চাইলে যে কোনো একটা আন্ডারলাইন এখানে দিতে পারবেন, ঠিক আছে। এখানে অর্থাৎ আপনার পছন্দের আন্ডারলাইনটা আপনি এখান থেকে দিতে পারবেন। এখানে চাইলে আরো মোর আন্ডারলাইন আছে, আপনি চাইলে এখান থেকেও কিন্তু কি আন্ডারলাইন গুলো দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনি এখানে দেখেন, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে এ বির উপরে একটা ক্রস চিহ্ন আছে। এখানে যদি আমি ক্লিক করি আমার এই লেখাটাও কিন্তু সেম স্টাইলে হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে দেখেন, এখানে আছে সাবস্ক্রিপ্ট, এরপরে আছে সুপারস্ক্রিপ্ট। এটা একটু আলোচনা করি। আচ্ছা, এখানে আমি a + b হোল স্কয়ারের ফর্মুলা লিখলাম এবং এখানে পানির সংকেত লিখলাম, এখানে সালফিউরিক অ্যাসিডের সংকেত লিখলাম। এখন যদি a + b হোল স্কয়ারের ফর্মুলা লিখতে যাই তাহলে 2টা কিন্তু উপরে হবে, এই 2টা উপরে হবে, এই 2টা উপরে হবে। তাহলে আপনি এই 2টাকে সিলেক্ট করে আপনাকে অর্থাৎ সুপারস্ক্রিপ্টে ক্লিক করতে হবে, ঠিক আছে। তা আমি এগুলো বারবার একটা একটা না করে আমি এখানে এই 2টা সিলেক্ট করলাম, এরপরে অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে রাখলাম, এরপরে এই 2টা সিলেক্ট করলাম, এরপরে এই 2টা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে কন্ট্রোল ছেড়ে দিলাম, এরপরে এখানে সুপারস্ক্রিপ্টে ক্লিক করলাম। তাহলে আমার ওই 2গুলা কিন্তু উপরে চলে গেছে, বুঝতে পারছেন। আচ্ছা, ঠিক তদরূপ ভাবে এখানে 2 আছে পানির সংকেতের মধ্যে, এই 2টাকে কন্ট্রোল সিলেক্ট করার পরে কন্ট্রোল চেপে ধরলাম, এই 2টাকে কি এখানে 2 চেপে ধরলাম, এই 4টাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে কিন্তু সাবস্ক্রিপ্ট আছে, সাবস্ক্রিপ্টে ক্লিক করলাম, এগুলো নিচে নেমে গেল, ঠিক আছে। তাহলে এভাবে কিন্তু আমরা অর্থাৎ সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট এগুলো করতে পারি, ঠিক আছে। এছাড়া আমি যে কোনো লেখাকে অর্থাৎ আমি যদি এখানে মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী আছে, এখানে যদি আমি এটাকে যদি বড় করতে চাই অর্থাৎ আমার এই ফন্টটাকে ইনক্রিজ করতে চাই, তাহলে এভাবে সিলেক্ট করার পরে যদি ক্লিক করি এখানে ইনক্রিজের মধ্যে বড় হবে। আবার এখানে যদি আমি ক্লিক করি অর্থাৎ ডিক্রিজ ফন্ট সাইজ, তাহলে এটা কিন্তু ছোট হতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি যদি সেন্টেন্স কেস দিই অর্থাৎ প্রত্যেক সেন্টেন্সের প্রথম অ্যালফাবেটটা ক্যাপিটাল হবে, যেমন এখানে জেডটা ক্যাপিটাল, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এখানে লোয়ার কেস দিই সবগুলা স্মল লেটার হবে, অর্থাৎ প্রত্যেকটা এখানে স্মল লেটার। এরপরে আমি যখন আপার কেস দিব সবগুলা কিন্তু ক্যাপিটাল। এরপরে আমি যখন ক্যাপিটাল ইচ ওয়ার্ড দিব তাহলে এখানে দেখেন জেড ক্যাপিটাল, আই ক্যাপিটাল, সি ক্যাপিটাল। আচ্ছা, এখানে যখন আমি টগল দিব তখন এখানে দেখেন বিষয়টা কিরকম হয়, জেডটা স্মল হয়ে গেছে, আইটা স্মল হয়ে গেছে, সিটা স্মল হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসি এখানে যদি আমি কোনো লেখাকে এভাবে সিলেক্ট করি এই আইকনের মধ্যে, এখানে ট্যাক্স এফেক্টিভ দিই, এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, অর্থাৎ যেই স্টাইলে ক্লিক করব সিলেক্ট করার পরে এখানে কিন্তু এই স্টাইল হয়ে যাবে। ঠিক এখানে যেটাই ক্লিক করি না কেন, অর্থাৎ এখানে আপনারা ক্লিক করে করে দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে, আমি সবগুলো দেখাচ্ছি না, জাস্ট আমি একটাতে ক্লিক করে দেখালাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে দেখেন এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে কিন্তু একটা কথা মনে রাখবেন, এখানে হোমের মধ্যে যত কাজ আছে সবগুলা কিন্তু সিলেক্ট করে করতে হবে। এখানে যদি মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে সিলেক্ট না করেন আপনার কাজগুলো কিন্তু হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আপনি যখন হাইলাইট কালারে ক্লিক করবেন দেখেন এখানে অর্থাৎ লেখাগুলা কি হয়ে গেল, অর্থাৎ লেখা যে এতটুকু লিখছেন ঠিক ততটুকু জায়গা বরাবর কি হয়ে গেল, কালার হয়ে গেল। আচ্ছা, এরপর আমি যখন এখানে ক্লিক করে অর্থাৎ ফন্ট কালারে ক্লিক করব তখন ফন্ট কালার যেমন রাইটে দিলাম লাল হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা,
ঠিক আমি যখন এখানে শেডিং এ ক্লিক করব, শেডিং এ ক্লিক করে কালার দিব, তাহলে দেখেন ওই পুরো এরিয়া বরাবর কি হয়ে যাবে, কালার হয়ে যাবে। তাহলে এখানে তিনটা অংশ, একটা হচ্ছে আপনার টেক্সট হাইলাইট কালার, টেক্সট হাইলাইট কালার দিলে অর্থাৎ লেখাটা যতটুকু জায়গা জুড়ে আছে ঠিক অতটুকু জায়গা জুড়ে অর্থাৎ কালার হয়ে যাবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা ঠিক। আর এখানে যদি ফন্ট কালার দিই তাহলে শুধুমাত্র লেখার কালারটা কি হবে, অর্থাৎ কালার হবে, অর্থাৎ লেখাটাই শুধু কালার হবে। আর যদি এখানে আপনি যদি কি করেন, এখানে শেডিং এ ক্লিক করেন, অর্থাৎ পুরো এরিয়া বরাবর, পুরো অর্থাৎ একটা প্যারাগ্রাফ বরাবর বা একটা শেড বরাবর, অর্থাৎ এই কালারটা হয়ে যাবে হলুদ কালারটা। আপনারা কাজ করলে আসলে জিনিসটা বুঝতে পারছেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি যদি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি এখানে অ্যালাইন টেক্সটে ক্লিক করি, এটা লেফট অ্যালাইন, এখানে সেন্টারে ক্লিক করলে সেন্টার, রাইট অ্যালাইনে ক্লিক করলে রাইট অ্যালাইন। আচ্ছা, জাস্টিফাই হবে কখন, অর্থাৎ যখন আমার অনেকগুলো লেখা লিখবো, লেখা লিখার পরে যেমন আমি আপনাদের কিভাবে দেখাবো, এই এখানে যেমন আমি এখানে ইকুয়াল টু দিলাম আর এন্ড র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট, মনে করেন এখানে 4 দিলাম, 4 দিয়ে এন্টার দিলাম, ঠিক আছে। এখানে অনেকগুলো লেখা হয়ে গেছে। তাহলে দেখেন এখানে যখন অনেকগুলো লেখা হয়েছে, এখানে দেখেন এইদিকে কিন্তু সোজা, একেবারে আগাগোড়া সোজা, কিন্তু এদিকে কিন্তু সোজা নাই। তখন আমি এটাকে সিলেক্ট করে যদি কি করি, এখানে জাস্টিফাই ক্লিক করি, তাহলে দেখেন অর্থাৎ এদিকে যেমন সোজা হয়ে গেছে ঠিক এদিকেও সোজা হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন আমি যখন এখানে ক্লিক করব, অর্থাৎ এখানে লাইন স্পেস, দুই লাইনের মাঝখানে যদি আপনি ফাঁক রাখতে চান, মনে করেন কতটুকু ফাঁক রাখবেন, এখানে 1.0 দিতে পারি, এখানে মনে করেন আমি 1.5 দিতে পারি, আর একটু স্পেস বড় হবে দুই লাইনের মাঝখানে, এখানে যদি 3 দিই আরো বড় হবে, তবে সাধারণত অতটুকু লাগে না। এখানে এমনি তো 1.1 দেওয়া থাকে, আপনি যদি প্রয়োজন মনে করেন হয়তো 1.15 দিতে পারেন অথবা 1.5 দিতে পারেন, ঠিক আছে। এতটুকু দিলে না, এর বেশি দিলে হয়তো সুন্দর লাগে না, এই আর কি। আচ্ছা, এখানে আমি যদি ক্লিক করলাম, এতটুকু অংশ ক্লিক করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে ক্লিক করলাম, কতগুলো ব্লটের চিহ্ন আছে, আমি ঠিক তীর চিহ্নতে যদি ক্লিক করি, এখানে বিভিন্ন ধরনের কিন্তু ব্লটের চিহ্ন আছে, আমি যেই চিহ্নটা দিব সেখানে ক্লিক করব, ঠিক ওই চিহ্নটা এখানে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এটা করলে আরেকটা সুবিধা কি, যেমন মনে করেন আমি এখানে লিখলাম, মনে করেন জাওয়াত ইসলাম চৌধুরী বা জাওয়াত লিখলাম, জাওয়াত লিখে আমি যদি এটাতে কি করি, অর্থাৎ এখানে ব্লটের চিহ্ন দিই, ব্লটের চিহ্ন দিলাম, আমি যদি এন্টার দিই, এখানে কিন্তু আমি আওয়াজ লিখলাম, এখানে আওয়াজ লিখলে এখানে এন্টার দিলে কিন্তু এই ব্লটের চিহ্নটা বারবার হতে থাকবে। আমি এখানে যাই লিখি, লেখার পরে আমি যদি এভাবে এন্টার দিতে থাকি, তাহলে ওই ব্লটের চিহ্নটা বারবার আসতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি এখানে যদি বিভিন্ন নাম্বার আছে, আমি যদি এখানে ব্লটের চিহ্ন না দিয়ে আমি যদি চাই যে এখানে নাম্বার দিব, তাহলে নাম্বার দিতে পারি। নাম্বার এখানে বিভিন্ন স্টাইলের আছে, এখানে মনে করেন ডট দিয়ে আছে, এখানে 1 দিয়ে আবার ব্র্যাকেট দিয়ে আছে, এই স্টাইলে দিতে পারেন। এখানে বিভিন্ন স্টাইল আছে, ABCD আছে, এখানে রোমান সংখ্যা আছে, যেটা ইচ্ছা সেটা আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো বিভিন্ন ধরনের মাল্টি লিস্ট আছে, মানে বিভিন্ন ধরনের অপশনগুলো আপনি দিতে পারেন। যেমন এখানে এই জিনিসটা আপনি কি বুঝতে পারছেন, এটা মনে হয় বুঝবেন না, আমি প্র্যাকটিক্যালি দেখালে অর্থাৎ জিনিসটা বুঝবেন। প্রথমে 1, এরপরে ABCD, এরপরে কিন্তু রোমান সংখ্যা, ঠিক আছে। তাহলে এটা বোঝার জন্য আমি এখানে এগুলা মুছে দিই, অর্থাৎ আমি এখানে লিখলাম জাহেদ দিলাম। আচ্ছা, এখানে জাহেদ দিয়ে যদি আমি এখানে কি দিলাম, এখানে এই অপশনটা নিলাম, ঠিক আছে, বা এর পাশের অপশনে নিতে পারি, যেটা ইচ্ছা সেটা নিতে পারি, এখানে এটা নিলাম। আচ্ছা, এরপরে আমি এন্টার দিয়ে যদি এখানে জাওয়াত দিই, জাওয়াত দিলাম। আচ্ছা, এখানে এন্টার দেওয়ার পরে সাথে সাথে 30 চলে আসছে, এর আগে এন্টার দিচ্ছি 2 চলে আসছে। আমি যদি এখানে কিবোর্ড থেকে ট্যাব চাবি, তাহলে কিন্তু এখানে ABCD, এখানে আমি আওয়াজ দিতে পারি, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে জাওয়াত দিচ্ছি, আওয়াজ দিচ্ছি, এরপরে এখানে মনে করেন সাজ্জাদ দিলাম, সাজ্জাদ, ঠিক আছে। আমি যদি এখন ট্যাব দিই, এখানে দেখেন এখানে দিনা হয়ে গেল, এই রিমা হয়ে গেল, ঠিক আছে। এই এন্টার দিলাম, এই বুঝতে পারছেন। আচ্ছা, আশা করি
এটা বুঝতে পারছেন প্রথমে, অর্থাৎ আমি এখানে দেখেন এখানে কিন্তু জিনিসটা বোঝা দেওয়া হয়েছে। আপনার প্রথমে 1, এরপরে যদি ট্যাপ দেন এরপরে এবিসিডি আসবে, এরপরে যদি ট্যাপ দেন রোমান সংখ্যা আসবে, ঠিক আছে। এরপরে আমি দেখেন এখানে এটা তুলে দিই, অর্থাৎ এখানে আমি এটা তুলে দিলাম। এরপরে আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে দেখেন ইনক্রিজ ইন্ডেন্টে যদি দিই তাহলে এটা আস্তে আস্তে ডানে সরতে থাকবে, ঠিক আছে। আবার যদি এটা ইনক্রিজ না দিয়ে ডিক্রিজ দিই, ইন্ডেন্ট দিই, তাহলে ইন্ডেন্টে ক্লিক করি, এখানে দেখেন এটা বামে সরতে থাকবে, ঠিক আছে। এখানে এরপরে আছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সাধারণত টেবিলের মধ্যে প্রয়োজন হয়, আমি টেবিল করালে তখন আপনাদেরকে এটা দেখাবো। আচ্ছা, এরপরে এখানে আছে বর্ডার, এখানে বিভিন্ন ধরনের বর্ডার আছে, আপনি চাইলে অল বর্ডার দিতে পারেন, এখানে চাইলে আপনি এই বিভিন্ন ধরনের বর্ডার আছে, আপনি যেটা চান সেটা দিতে পারেন, এখানে যেটা ইচ্ছা সেটা আপনি এখান থেকে বিভিন্ন ধরনের বর্ডারগুলো দিতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ আপনি যদি চান যে আমি কোন বর্ডার দিব, অর্থাৎ বিভিন্ন জাতের বর্ডার আছে, আপনি চাইলে নো বর্ডার দিতে পারেন, আপনি চাইলে এই আউটলাইন এই বর্ডারটা দিতে পারেন, আপনি চাইলে এখানে ক্লিক করে অল বর্ডার দিতে পারেন, যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে নো বর্ডারে ক্লিক করলে বর্ডার কিন্তু চলে যাবে। আচ্ছা, আর এখানে আমি যখন লেখার ফন্টের স্টাইলের উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে যদি ক্লিক করি, এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, আমি যে এখানে ক্লিক করব, যে স্টাইলের উপর ক্লিক করব, ঠিক ওই স্টাইলটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসবো রিপ্লেসের মধ্যে। রিপ্লেসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি এখানে রিপ্লেস করার জন্য এখানে আরো কিছু লেখা লিখি, অর্থাৎ এগুলো আমি মুছে দিচ্ছি, এই লেখাগুলো মুছে দিই। মুছে দেওয়ার পরে আমি দেখেন এটা পেস্ট করে দিচ্ছি, অর্থাৎ জাহিদুল ইসলাম চৌধুরী পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। পেস্ট করার পরে এখানে মনে করেন আমি চাচ্ছি জাহিদুল ইসলাম চৌধুরী, এটাকে জাহিদুল আলম চৌধুরী করে দিব। তাহলে কিভাবে করব, এখানে যদি ইসলামকে এখানে আলম করতে যাই, এখানে আলম করতে যাই, এখানে যদি আলম করতে যাই, এভাবে অসংখ্য কিন্তু ইসলামকে আলম করতে হবে, তাহলে এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। তাহলে এটা আমি কিন্তু এই রিপ্লেসের মাধ্যমে মুহূর্তের মধ্যে করে ফেলতে পারি, ঠিক আছে। এখানে আমি ইসলাম লিখে দিলাম, ইসলাম লিখে দিলাম, এখানে কি করে দেব, আলম লিখে দিব, এখানে আলম লিখে দিব। তাহলে এখানে দেখেন আমি অর্থাৎ যখন রিপ্লেসে ক্লিক করে এখানে হোয়াট ফাইন্ড মানে অর্থাৎ এখানে ইসলাম আছে, অর্থাৎ যেটা আছে এখানে, অর্থাৎ আমার শিটের মধ্যে যেটা আছে, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টের মধ্যে, অর্থাৎ ইসলাম আছে, ইসলামটাকে লিখলাম। আর রিপ্লেস মানে আমি যেটা করতে চাচ্ছি, ঠিক আছে। এখানে অল রিপ্লেস করে দিলে তাহলে এখানে দেখেন একটা হতে থাকবে, এখানে একটা হয়েছে, দুইটা হয়েছে, এভাবে। আর যখন আমি অল রিপ্লেস করে দিব তাহলে এক ক্লিকে কিন্তু যতটা থাকবে, 1000 থাক, লক্ষ থাক, এক ক্লিকে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে জাহেদুল আলম হয়ে গেছে। আচ্ছা, আমার নাম তো জাহেদুল আলম না, জাহিদুল ইসলাম চৌধুরী, ঠিক আছে। তাহলে আমি চাচ্ছি এটাকে আবার কি করবো, আলমটাকে ইসলাম করবো, তাহলে কি করতে হবে বলেন। আচ্ছা, তাহলে এখন এখানে আলম করে দিতে হবে, এখানে হট ফাইন্ডে কি করে দিতে হবে, আলম। এখন এখানে কি করে দিতে হবে, ইসলাম। এখানে ইসলাম ক্লিক করে আমি রিপ্লেস করলে অল রিপ্লেস, এক ক্লিকে সব হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো দুইটা জিনিস গুরুত্বপূর্ণ আছে। হোয়াট ফাইন্ড মানে আমি যেটা খুঁজতেছি, মনে করেন আমি এখানে একটা শব্দ খুঁজতেছি, সেটার নাম হচ্ছে চৌধুরী, তাহলে এখানে চৌধুরীকে খুঁজতেছি, চৌধুরী। তাহলে আমি যখন ফাইন্ডে ক্লিক করব তাহলে আমার দেখেন কার্সরটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে আছে, ঠিক আছে। তাহলে আমি কোনো শব্দ যদি আমি এখানে খুঁজতে যাই, মনে করেন এখানে যে কোনো একটা শব্দ, এখানে আরো অনেকগুলো শব্দ আছে, আমি যদি মনে করেন নিউটাকে খুঁজতে চাচ্ছি, ঠিক আছে, এখানে অনেকগুলো নিউ জায়গা আছে, তাহলে কোথায় নিউ আছে আমি পাচ্ছি না আসলে খুঁজে, তাহলে এখানে আমি নিউ এখানে অর্থাৎ নিউতে ক্লিক করব, এখানে নিউ লিখবো, নিউ লিখার পরে এখানে ফাইন্ডে ক্লিক করব, ফাইন্ডে ক্লিক করলে এখানে এই নিউ দেখেন আমার এই নিউটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি গোতে যখন ক্লিক করব, গোতে ক্লিক করার পরে আমি পেজ নাম্বার দিব, পেজ নাম্বার আমি কত দিলাম, 2 দিলাম, তাহলে আমার কার্সর কিন্তু 2 নাম্বার পেজে চলে যাবে, ঠিক আছে। আমার কার্সর এখন কোথায় চলে যাবে, 2 নাম্বার পেজে, অর্থাৎ এখানে 9টা পেজ আছে, এখানে দেখেন স্ট্যাটাস বারের মধ্যে কিন্তু 2 of 9 দেখাচ্ছে এই জায়গার মধ্যে, ঠিক আছে। এখানে 2 নাম্বার পেজে আমি যখন এখানে 1 নাম্বার দিব, অর্থাৎ 1 নাম্বার পেজে আমার কার্সরটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে লাইন নাম্বার দিলে
এখানে লাইন নাম্বারে চলে যাবে, সেকশন দিলে সেকশন চলে যাবে। তাহলে এভাবে কিন্তু আপনারা কাজগুলো পাবেন। এখানে কিন্তু আরো অনেকগুলো অপশন আছে, আপনারা করে করে দেখবেন, ঠিক আছে।